হঠাৎ একদিন খবর এলো যে বাড়িতে পুতুলরা থাকে, যে ভাড়াটে বাড়িতে পুতুলরা ছিল, সে বাড়িটা চেঞ্জ করতে হবে। পুতুলের মাথায় আবার আকাশ ভেঙে পড়ে। কারণ সবে তো সে অ্যাডজাস্ট করতে শুরু করেছিল। সেই মানুষগুলোকে পিপল প্লিজ করতে শুরু করেছিল। তাদের মতন কথা শুনতে শুরু করেছিল। উম তাদের সাথে মিশতে শুরু করেছিল। আ ফেক হাসি হলেও হাসতে শুরু করেছিল। তার ভালো লাগতে শুরু করেছিল। তার অভ্যেস হতে শুরু করেছিল। হঠাৎ শোনা গেল ঘরটা চেঞ্জ করতে হবে। পুতুল আবার ভয় পেয়ে গেল যে এদেরকে ছেড়ে চলে যাব? আমি তো ওদেরকে ছেড়েও চলে এসেছিলাম। আর এদেরকে সবে আমি ভালোবাসতে শুরু করলাম। আম এদের সাথে আমি এভাবে থাকতাম। আবার এদেরকে ছেড়ে চলে যাব? শুরু হলো পুতুলের মধ্যে অ্যাটাচমেন্ট ইস্যু। যা একটা বাচ্চার জন্য বিষের থেকে কম কিছু নয়। আ একটা বাচ্চার মধ্যে যখনই অ্যাটাচমেন্ট ইস্যু চলে আসে, সেটা পরবর্তী সময়ে ধীরে, ধীরে যখন সে গ্রো হতে থাকে, তার লাইফটাকে নরক করতে শুরু করে। কারণ সে বুঝতেই পারে না বা তার মধ্যে সেই জিনিসটা গায়েব হয়ে যায় পুরো যে আমি যেখানে থাকি না কেন আমাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে এটাও থাকবে না। সেই আ সেই অ্যাটাচমেন্ট ইস্যুটা যখনই একটা বাচ্চার মধ্যে চলে আসে, তখন পরবর্তী সময়ে সে বাই হার্ট খুব দুর্বল হতে থাকে। ঠিক আছে? কারণ তার মধ্যে মেনে নেওয়ার ক্ষমতা, অ্যাকসেপ্টেন্স এর ব্যাপারটা তার মধ্যে লুপ্ত হতে থাকে। তো পুতুলের কানে যখন আসলো যে তার বাড়িটা এবার চেঞ্জ হয়ে যাবে, তাদেরকে অন্য একটা ভাড়ার ঘরে চলে যেতে হবে। পুতুল আবারও গুম হয়ে গেল। আবারও সে ভাবতে শুরু করলো যে এবার কি হবে? এবার কোথায় যাব? এবারও তো মা-বাবা আবার চলে যাবে। এবার আমি কাদের সাথে থাকবো? এবার আমি কাদের সাথে হাসবো? এবার আমাকে কারা দেখবে? এবার আমি একা, একা কি করব? হঠাৎ একদিন খবর এলো যে বাড়িতে পুতুলরা থাকে, যে ভাড়াটে বাড়িতে পুতুলরা ছিল, সে বাড়িটা চেঞ্জ করতে হবে। পুতুলের মাথায় আবার আকাশ ভেঙে পড়ে। কারণ সবে তো সে অ্যাডজাস্ট করতে শুরু করেছিল। সেই মানুষগুলোকে পিপল প্লিজ করতে শুরু করেছিল। তাদের মতন কথা শুনতে শুরু করেছিল। উম তাদের সাথে মিশতে শুরু করেছিল। আ ফেক হাসি হলেও হাসতে শুরু করেছিল। তার ভালো লাগতে শুরু করেছিল। তার অভ্যেস হতে শুরু করেছিল। হঠাৎ শোনা গেল ঘরটা চেঞ্জ করতে হবে। পুতুল আবার ভয় পেয়ে গেল।